আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2027 এবং 2028 সালের শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের রিয়াজ স্যার। আমি গত ক্লাসে তোমাদের জন্য নাম্বার সিস্টেমের যে বিটের অঙ্কগুলো ছিল এই অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আজকে তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে এসেছি, সেটা কিভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব। গত ক্লাসে আমরা মূলত বিটের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং সবচেয়ে বড় কথাটা তোমরা আজকে আমার ভিডিওটা দেখার আগে তোমাকে কি করা লাগবে, পেছনে যে আমাদের ভিডিওগুলো তৈরি করা আছে সেগুলো তোমাকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। সেগুলো যদি তুমি ভালো করে না বুঝো, ভিডিওগুলো না দেখে আসো, আজকে হুট করে যদি আজকে এই ভিডিওটা দেখো, তুমি সহজে কিছু বুঝবে না। আজকের জন্য ক্লাস করে কিন্তু তোমাকে কি করা লাগবে, পেছনে যে ভিডিওগুলো দেওয়া আছে ওই ভিডিওগুলো একটা মানে কি পর্যায়ক্রমিক ধারাভাবে ধারা অনুযায়ী ভিডিওগুলো আপলোড করা আছে। তোমাকে ওই ভিডিওটা দেখে তারপর তোমার এই ভিডিওটা কন্টিনিউ করা আছে। ক্লিয়ার? সো শুরু করা যাক। আমরা আলোচনা করেছিলাম রুলস 3। আমরা একটু দেখো, আমরা প্রথম অবস্থায় রুলস 1 নিয়ে আলোচনা করেছি, রুলস 2 নিয়ে আলোচনা করেছিলাম, এই নিয়ে আমাদের ভিডিও তৈরি করা আছে। রুলস 3 এর মধ্যে আবার অনেকাংশে আমাদের ভিডিও 50% রুলস 3 অংশ শেষ। সো এই ভিডিওগুলো তোমরা একটু দেখে নিবা। আজকে যে অংশটি নিয়ে আলোচনা করবো সেই অংশটা হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। ক্লিয়ার? সো আমার একটা কোশ্চেনের মধ্যে মান দেওয়া আছে F9A পয়েন্ট, ওকে, শুধুমাত্র পূর্ণ সংখ্যা দেওয়া আছে। তার মানে আমরা জানি হেক্সাডেসিমাল বিট কয়টা? 4টা, 8421। এখন কথা আমরা জানি যখন আমাকে বলবে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করো বা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করো, সেখানে আমরা কি করি, অক্টালে বিট কয়টা আমরা জানি 3টা। হেক্সাডেসিমাল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল, সেক্ষেত্রে আমরা কি করি, হেক্সাডেসিমাল বিট কয়টা জানি আমরা? 4টা। এখন কথা F9A হেক্সাডেসিমাল দেওয়া আছে, আমাকে বলতেছে কিসে রূপান্তর করতে? বাইনারিতে। আমরা জানি বাইনারিতে রূপান্তর করতে গেলে হেক্সাডেসিমাল বিট কয়টা? 4টা। আমরা মূল কথা আমরা জানি কি, যেখানে ডেসিমাল থাকবে না সেখানে আমরা কি ব্যবহার করব? বিট ইউজ করব। সো আমার এখানে কোশ্চেনে দেওয়া আছে কত? F9A। তাহলে আমরা জানি হেক্সাডেসিমাল বিট 4টা। তাহলে এফ এর মান আমরা জানি কত? 10। এর মান 15। যেমন আমরা জানি এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, আর এফ এর মান আমরা জানি কত? 15। বলতো কোন কোন জায়গায় এক বসালে 15 হয়? এফ এর মান আমরা জানি কত? 15। যেমন একটু বলি, এফ এর মান বের করব, 9 এর মান বের করব, এর মান বের করব। এটা কিসে বের করব? এটা আমরা হেক্সাডেসিমালে বের করব। সো এফ এর মান দেওয়া আছে কি আমার? 15। বলতো কোন কোন জায়গায় এক বসালে 15 হয়? 8 আর 4 কত হয়? 12, 13, 14 আর 1 15। তার মানে এফ এর মান 1111। 9, বলতো কোন কোন জায়গায় এক বসালে 9 হয়? 8 আর 1 9, বাকিগুলোতে কি হবে? 0। তার মানে কত হবে? 1001। এর মান কত? 10। 8 আর 2 10, বাকিগুলোতে কি হবে? 0। তার মানে কত? 1010। এখন যদি সুন্দর করে সাজাই, 1111 1001 1010 কিসে রূপান্তর করলাম? বাইনারিতে রূপান্তর করে ফেললাম। ক্লিয়ার? এরপরে ভিডিওতে আমরা একটু পরে অঙ্কে চলে যাই। যেমন দেওয়া আছে কি, এডিসি পয়েন্ট B9, এডিসি পয়েন্ট B9। এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব? প্রত্যেকটার জন্য আগে আলাদা আলাদা মান বের করব। এখন দেখি হেক্সাডেসিমাল বিট কয়টা আমরা জানি? 4টা। এখন বলি তো আমরা কোন কোন জায়গায় এক বসালে ওই মানটা পাওয়া যায়। যেমন দেখো, এর মান আমরা জানি কত? 10। 8 আর 2 10, বাকিগুলোতে কি হবে? 0। তার মানে এর মান কত? 1010। ডি এর মান আমরা জানি কত? 13। কোন কোন জায়গায় এক বসালে 13 হয়? 8 আর 4 কত হয়? 12 আর 1 13, বাকিগুলোতে কি হবে? 0। 1101। কোন কোন জায়গায় এক বসালে 12 হয়? 8 আর 4 12, বাকিগুলোতে কি হবে? 0। 1100। বি এর মান কত? 11। 8 আর 2 10 আর 1 11, বাকিগুলোতে কি হবে? 0। 1011। আবার 9 হবে কোন জায়গায়? 8 আর 1 9, বাকিগুলোতে কি হবে? 0। 1001। এখন যদি সিকোয়েন্স অনুযায়ী সাজাই, 1010 1101 1100 .1011 1001। সো কিসে রূপান্তর করলাম? হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করলাম। ক্লিয়ার? সো
এখন দেখো আরেকটা মান দেওয়া আছে হচ্ছে BA বাবা চাচা, তার মানে লিখলাম হচ্ছে BA পয়েন্ট CA। হেক্সাডেসিমাল বিট আমরা জানি কয়টা, এটা আমরা মুখে মুখে করে ফেলবো প্র্যাকটিসের জন্য। দেখো তো বি এর মান আমরা জানি কত, 11, তাই না? দেখো কোন কোন জায়গায় এক বসালে 11 হয়, 8 আর 2 10 আর একে 11, বাকিগুলোতে কি হবে 0, তাহলে কত হবে 1011। এর মান কত হবে 10, 8 আর 2 10, 1010। এই দেখো 8 আর 2 কত হবে 10, বাকিগুলোতে কি হবে 0। বি এর মান আমরা একটু আগে বের করছি 1011, এর মান আমরা একটু আগে বের করছি 1010। সি এর মান আমরা জানি কত 12, 8 আর 4 12, বাকিগুলোতে কি হবে 0, তাহলে 1100। এর মান আমরা জানি 10, কত হয় 8 আর 2 10, 1010। সি এর মান 12, 8 4 12, বাকিগুলোতে কি হবে 0, এর মান 10, 1010। এখন যদি আমি সিকোয়েন্স অনুযায়ী সবগুলোকে লিখি 1011 1010 1011 1010 পয়েন্ট 1100 1010 1100 1010। কিসে রূপান্তর করলাম আমরা, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করলাম। এই পর্যন্ত আশা করি কারো কোনো প্রকার প্রবলেম থাকার দরকার নাই। এরপরের ক্লাসে হচ্ছে আমরা অন্যান্য অংশ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, আমরা যখন হচ্ছে মনে রাখতে হবে যে একটা জিনিসই যেখানে আমার ডেসিমাল থাকবে না সেখানে আমরা কি ব্যবহার করব, বিট ইউজ করব। অক্টালে যদি রূপান্তর করতে বলে আমরা জানি অক্টাল যদি থাকে তাহলে বুঝবে কি অক্টালে বিট কয়টা, 3টা। হেক্সাডেসিমাল বলে মনে রাখবে কি হেক্সাডেসিমাল বিট কয়টা, 4টা। যেমন বাইনারি থেকে অক্টাল বা বাইনারি থেকে হেক্সাতে রূপান্তর করলে কি করতে হবে, আমাদেরকে বিটগুলোকে কেটে কেটে আলাদা আলাদা মানগুলোকে যোগ করতে হবে। যোগ না করলে আমি ওই মানটা পাবো না। আর যখন আমাকে বলবে অক্টাল আর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করো, তার মানে মানগুলোকে বসাতে হবে। যদি আমি বিটে যদি 0 আর 1 না বসাই তাহলে আমি বাইনারি মান পাবো না। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। তুমি এবং তোমার ফ্রেন্ডরা যারা যারা আছে সবার সাথে আমার ভিডিওটাকে শেয়ার করবা, সবার যেন উপকৃত হয় এবং এইচএসসি এবং কলেজের যে পরীক্ষাগুলো আছে সবাই যেন ভালো একটা 90+ নাম্বার যেন নিশ্চিত করতে পারে। ক্লিয়ার? তোমাদের জন্য শুধুমাত্র আমি কম্পিউটার এই আইসিটি বেসিক না, বেসিকের পাশাপাশি তোমাদের জন্য হচ্ছে আমি তোমাদের জন্য এমসিকিউ সিকিউ বলো সবকিছু পর্যায়ক্রমিকভাবে ভিডিওগুলো আপলোড দিব এবং তোমাদের জন্য এই ফ্রি কন্টেন্টগুলো দিচ্ছি। তোমরা যেন এই ভিডিওগুলো দেখে ভালো একটা ফলাফল অর্জন করতে পারো। আমার মূল টার্গেট হচ্ছে তুমি এবং তোমার ফ্রেন্ডরা যারা যারা আছে সবাই যেন 90+ নাম্বার এবং A+ নিশ্চিত করতে পারো। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।